দামি সম্পদ। এই নামাজের দ্বারা বান্দার ঈমান তাজা হয়, আমল সুন্দর হয়। এই নামাজের দ্বারা চেহারায় কুরবারে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, মেরাজ থেকে আমি যখন আসছি, আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলাম। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন, পয়গম্বর উম্মতরা জানায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহর দিদার হয়, আল্লাহর সাথে মোলাকাত হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, নামাজে দাঁড়ায় যাও। এমন নামাজ পড়ো যে নামাজের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিবে। ও নবীর উম্মত, আজ কত মুসলমান নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। কয়েকজন সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বললেন, পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে, কিন্তু বাইরে গিয়ে গুনাহ করে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম কি করা যায়? বলে, তারে একটু শায়েস্তা করেন। নবী বলেন, না না না, বান্দার নামাজ যদি ঠিক হয়, গুনাহ ছেড়ে দিলে এখনো ঠিক হয় না। বলে, নামাজের ঠিক কি? বলে, নামাজের দুইটা দিক, একটা উপরের আর একটা ভেতরের, একটা জাহের আর একটা বাতেন। উপরের দিক হলো রুকু সিজদা কেরাত, তাসবিহ তাহলিল সুন্দর করে পড়া। আর বাতিনি দিকটা হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, তখন বান্দা দেখবে বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলে। কিন্তু আল্লাহর সাথে তো দাড়ি কামায় কথা বলা যাবে, সুদের খাতায় নাম রেখে তো কথা বলা। নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ। কেমন নামাজ? মুসলমান নবীর এই পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন ওলির নাম কে না জানে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি, তার পীরের নাম হলো ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি। কত খাজার নামে ভক্ত, প্রশ্ন করলে জানবে না খাজা মঈনুদ্দিনের পীরের নাম কি। খাজার নামে ভক্ত, কিন্তু খাজা মহব্বতে নামাজ পড়ে না। কি বলবো, এটা ভক্ত? ভাইরা আমার শুনেন, খাজা মঈনুদ্দিন চিশতি কত বড়, আর আপনি খাজা মঈনুদ্দিনের ভক্ত, নামাজ পড়েন না, বিড়িটা নিন। এটা ভক্ত না, বড় দুশমন। শুনেন খাজা মঈনুদ্দিন কত বড় ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি। তার পীরের নাম হলো ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি। তার পীর একদিন এশার নামাজ আনতে বলেন, এই আমার ভক্তরা, একটা সুসংবাদ শোনো, গোপন সংবাদ, গোপন খবর হলো, আজকে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে বলবো, রাসূল বলে, খাজা মঈনুদ্দিন চিশতিও সেখানে। তার পীর কয়, আজকে যদি ফজরের নামাজ জামাতে আদায় করো, জান্নাত পেয়ে যাইবা, তবে সাবধান, এ খবর যদি অন্য কাউকে বলো, তুমি জাহান্নামে চলে যাবে। যাও একটা পরীক্ষা দিয়ে তুমি। সব খাস মুরিদরা চলে গেলেন, বিছানায় গিয়ে ঘুমায় না। ফজরের নামাজ জামাতে আদায় করা মাত্র আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিবিও বলে না, বিবি বলে, কি ব্যাপার? কয়, আরামে ঘুমাও, আমার মেজাজ গরম করো না। ফজরের আযানের অপেক্ষা, সবাই অপেক্ষা, আযান হবে, মসজিদে যাবে বা জামাত নামাজ আদায় করবে, জান্নাত পাবে। হঠাৎ করে ফজরের নামাজের আযানের আওয়াজ, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে
নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী নামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খাজা মঈনুদ্দিন চিশতিও সবক নিয়ে গেছে ফজরের আযানের অপেক্ষা। যখন আযানের শব্দটা কানে আসলো, সব মুরিদানরা মসজিদে হাজির, সবাই কাতার বন্দী হয়ে অপেক্ষা। আজকে নামাজ পড়লাম না জানো জান্নাতের আমি রিজার্ভ টিকিট পাই না। না না, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন পীরের কথায় মসজিদে গেল না। আযানের আওয়াজটা কানে আসার পর বলিষ্ঠ কণ্ঠ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কয় তাড়াতাড়ি মসজিদে যা, মসজিদে যাও। আজকে যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। খাজা মঈনুদ্দিনের দাওয়াতে পুরো মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমতের বাড়ি দ্বারা থেকে রহমতের জোশ মেরে দিল। নামাজ আনতে খাজা মঈনুদ্দিনের পীর ওসমান হারুনি ডাক দিয়ে কয় রে কামটা কি করি? আমি বলছিলাম খবরটা কাউকে জানাইবা না, এখন এই গোপন খবরকে ফাঁস করলে তো লোক আসলো কেমন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন আর বলেন শায়েখ আমার, আমি ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছি, এর মঈনুদ্দিন রে জাহান্নামে যাওয়ার কি তোর ভয় নাই? খাজা মঈনুদ্দিন বলে হ্যাঁ, জাহান্নামে যাওয়ার তো অনেক ভয় ভয়, কারণ জাহান্নামের আযাব তো কঠিন, জাহান্নামের আযাব তো কঠিন। 500 বছর দূরে থেকে জাহান্নামীদের জাহান্নামের তাপে শরীরের চামড়াটা পুড়ে যাবে। জাহান্নাম এমন একটা কঠিন, ওই আগুনের মধ্যে পড়ার পরে বান্দা মারাও যাবে না, জিন্দাও থাকবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বড় কঠিন। এই জাহান্নামে তো আমি যাইতে চাই না। তাহলে তুমি এই গোপন খবর কেন ফাঁস করেছো? খাজা মঈনুদ্দিন বলেন, ও শায়েখ আমার একার দাওয়াতের কারণে এলাকার সব মানুষগুলি যদি জান্নাতের মেহমান হয়ে যায়, আর এই কারণে যদি আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাই, আমার কোনো অন্তরে দুঃখ না। আমি একা মঈনুদ্দিনের মেহনত আর কষ্টের কারণে এই এলাকার মানুষগুলি যদি নামাজ পড়ে মাওলার রেজামন্দি হাসিল করে জান্নাত পায়, তাহলে আমি একা খাজা মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার আফসোস নাই। এলাকার মা বোনেরা, এ যুবক, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ পাইতেছ মা, মন ভরে বলি, পায়ে হাত দিয়া বলি, হে যুবক, এই মাহফিল কিন্তু আপনাদের গৌরবের ফসল, আর কিছুই না। আমার কোন কামালিয়াত নারী মুমিন, আল্লাহ ওয়ালাদের কদম যে জমিনে পড়ে, ওই জমিনের বরকত বেড়ে যায়। খবরদার খবরদার, শয়তানের ধোকায় পড়ে তুমি মন্তব্য করিও না। আমার মনের নিয়ত, আমার একটা বান্দার উসিলায় যদি এলাকায় কোরআনের আওয়াজ জারি হয়ে যায়, একটু ফজরের আগে একটু মসজিদে মাদ্রাসায় খবর নাও, ছোট ছোট বাচ্চাগুলো মাওলার কালাম নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর কালাম নিয়ে ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত করতে থাকে। এরপরেও যদি বান্দা তুমি বাঁকা চোখে তাকাও, আমি ভয় পাই না জানি তোমার মরণটা বাঁকা দিকে হয়ে যায়। অনুরোধ করে বলছি, হে মুমিন, একদিনের জমিন থেকে আমিও চলে যাব, তুমিও চলে যাবে, কিন্তু মাত্র
মাদ্রাসার জমিন থেকে বিদায় হবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহর দরবারে কান্না করেছিলাম, মাদ্রাসার একটা জায়গার ব্যবস্থা করে দাও, তোমার কাছে তো জায়গার অভাব নাই। সরকারি স্কুলের জন্য জায়গা দেয়, সরকার খেলার মাঠের জন্য জায়গা দেয়, মাদ্রাসার জন্য জায়গা দেয় না, হসপিটালের জন্য জায়গা দেয়। এই মাদ্রাসার কারণে তো কোনো মানুষ সন্ত্রাস হয় নাই, এই মাদ্রাসায় পড়ে তো কোনো মানুষ বেয়াদব হয় নাই, বরং মাদ্রাসায় কোরআন পড়ার কারণে মুরব্বি দেখলে জোতা সোজা করে সালাম দেয়, ঠিক কি না? এই মাদ্রাসায় পড়ার কারণে বান্দা কত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত, এই বাচ্চাগুলো কোরআন সিনা লাগাবার কারণে তো বেয়াদব হয় নাই, বরং মানুষের দিকে দোয়া নেওয়ার চেষ্টা করে। হে মুমিন, অতএব এটা নৈতিক দায়িত্ব এলাকার মুসলমান, অনুরোধ করি ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান বানায় দাও। মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। ওরে মুসলমান, বুঝাবার জন্য সেদিনও বলেছিলাম, আজকেও বলি, আজকে মার্চ মাসের 13 তারিখ গত হতে চলছে, আগামীকাল 14, 1 তারিখ চলে গেলাম কক্সবাজার, বয়ান করে রাত্রিবেলা চলে গেলাম পরের দিন টেকনাফ বর্ডার এলাকা। 2 তারিখ বয়ান করলাম টেকনাফ মাদ্রাসায়, টেকনাফ মাদ্রাসায় বয়ান করে ফজর করে রওনা হলাম হাটাজারি মাদ্রাসায়। হাটাজারি হযরতের সাথে দুপুরের খানা, বিকালবেলা হাটাজারি বয়ান, রওনা হয়ে গেলাম ফজরের পর। টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বিডিআর বর্ডার গার্ডের বারবার চেক পোস্টে আঘাত, বারবার চেক করে কোন না জানি দুষ্কৃতিকারী আবার ভিন্ন ট্যাবলেট নিয়ে কক্সবাজার ঢুকে, বারবার আঘাত করা হয়, বাধা প্রদান করা হয়। এরকম কয়েকটা চেক পোস্ট আমার গাড়ি থামানো, ছেড়ে দেওয়ার পরে সামনে আসলাম, কিছু দূর যাওয়ার পরে বিডিআর গাড়ি আটকায় দিল, পেছনের দরজা খোলা হলো, আমিও দরজা খুললাম। বিডিআর বলে, এই ভাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাও। সবাই নেমে গেল, আমি নামি নাই, অপেক্ষা করতেছিলাম। বিডিআর বলে, কে? বলে কুয়াকাটার হাফিজুর রহমান। নামেন। নামার পরে দেখলাম আল্লাহ বান্দা হাতটা বাড়ায় বুকের সাথে বুকটা লাগে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, বলে হুজুর আমার মোবাইলটা দেখেন, এই মোবাইলে 24 ঘন্টা আমি আপনার বয়ান শুনি, ঘুমের ঘরে যখন যাই বালিশের সাথে আপনার মোবাইলে বয়ান লাগায় শুনতে থাকি, মাঝে মাঝে বলি আল্লাহ এই বান্দার সাথে তুমি একদিন আমার মুলাকাত করায় দাও। আজ আমি আপনাকে পেয়ে গেলাম, কি ডর আছে, কি চান? আমি বলি কিচ্ছু না। বলে একটু নাস্তা করাই, মেহমানদারি করাই। বললাম সময় নেই। নাস্তা পানি কিনে গাড়ির মধ্যে দেওয়ার পর আমি হাটাজারি চলে আসলাম। বুঝাইতে চাই সম্মান তো আল্লাহ কম দেয় নাই, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, সুদ খাই না, ঘুষ খাই না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যেই বান্দা আল্লাহর কোরআন সিনায় লাগায় দেয়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেয়, আল্লাহ পাক ওই বান্দার সম্মান অনেক বাড়ায় দেয়। অতএব আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি এবং নিজেরা তা ভুল করেছি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালার নেক নজরে ঈমান আমল দুরুস্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন।